তাপমাত্রা স্থির রেখে যেটুকু ধারণ ক্ষমতা সেটুকু ওর মধ্যে প্রবেশ করানো। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি তাপমাত্রা কমাইলাম, বায়ুতে চলে আসবে। বায়ুতে কি, বায়ু মানে হচ্ছে বাতাসের কণা। দুইটা বাতাসের কণার মাঝখানে কি কি থাকে? নাইট্রোজেন থাকতেছে, অক্সিজেন থাকতেছে, পানি কণা থাকতেছে, কার্বন ডাইঅক্সাইড থাকতেছে। বায়ু কণার মাঝখানে, দুইটা বায়ু কণার মাঝখানে এই উপাদানগুলো থাকে। বায়ু কণার মাঝখানে এই উপাদানগুলো থাকতেছে। এখন বায়ু কণাগুলো দূরে দূরে থাকবে নাকি কাছাকাছি থাকবে সেটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করছে। তাপমাত্রা যত বেশি হবে কণাগুলোর দূরত্ব তত বাড়তে থাকবে। আন্তঃনবিক দূরত্ব বাড়ে কখন? যদি তাপমাত্রা বাড়ে, দুটো কণার মধ্যে আন্তঃনবিক দূরত্ব বেড়ে যায়। তাপমাত্রা কমে গেলে তখন কণাগুলো কাছাকাছি চলে আসে। তো বরফ কি হয়? তো মূলত পানির একটা ফর্ম। পানি যখন আমি তাপমাত্রা কমাই ফেলতেছি, পানি কণাগুলো সংকুচিত হয়ে একটা খণ্ডে পরিণত হচ্ছে। যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি তরলে পরিণত হচ্ছে। তাপমাত্রা আমি আরো বাড়ালে সেগুলো বাষ্পে পরিণত হয়ে গেছে। কণাগুলো এত দূরে সরে গেছে যে আমরা ওদেরকে খুঁজে পাই না। সেটাই তো ঘটে। তাহলে আমরা এখানে তাপমাত্রা আস্তে আস্তে কমাবো। ধরো তাপমাত্রা কমাই আমি 25 ডিগ্রি সেলসিয়াস করে দিচ্ছি। তাপমাত্রা কমায় 25 ডিগ্রি সেলসিয়াস করে দিলে এখানে বায়ু কণাগুলো যে দূরত্বে ছিল এখানকার বায়ু কণাগুলো কি হবে? আরো কাছাকাছি চলে আসছে। তো দুইটা কণা যদি কাছাকাছি আসে ওর মাঝখানে জলীয় বাষ্প অন্যান্য উপাদানগুলো কি বেশি ধরবে নাকি কম ধরবে? কম। দূরত্ব যদি বেশি থাকে এখানে অন্যান্য উপাদান বেশি থাকতে পারে। দূরত্ব যত কম হবে অন্যান্য উপাদান কম থাকতে পারে। আমরা অন্যান্য উপাদান বাদ দিয়ে আমরা শুধুমাত্র পানি নিয়ে কথা বলি। দুটো বায়ু কণার মাঝখানে ধারণ ক্ষমতা 100 কেজি থাকবে নাকি কমে আসবে? সেটা যদি বলো। ধারণ ক্ষমতা, আগে ধারণ ক্ষমতা কত ছিল? 100 গ্রাম। কেন? আগে তাপমাত্রা ছিল 30। যে মুহূর্তে তাপমাত্রা কমে আমি 25 নিয়ে আসছি, বায়ু কণাগুলো কাছে চলে আসছে। কাছে চলে আসে মানে ওর মধ্যে আগে যেটুকু ধারণ ক্ষমতা সেটুকু ধারণ করতে পারবে না। ওর ধারণ ক্ষমতা কমে আসছে। ধারণ ক্ষমতা কমে ধরে নাও এখন 90 কেজিতে চলে আসছে, 90 গ্রামে চলে আসছে। আগে ছিল 100 গ্রাম, এখন ওর ধারণ ক্ষমতা হচ্ছে 90 গ্রাম। ওর আগে থেকে ওর মধ্যে কত ছিল? 80 গ্রাম। সম্পৃক্ত হয়েছে না। আমি তাপমাত্রা কমাইছি, ধারণ ক্ষমতা কিছুটা কমে আসছে, তাও সম্পৃক্ত হয়নি। তাহলে তাপমাত্রা যদি আমি আরো কমাই, আরো সম্পৃক্ত হবে। তাপমাত্রা কমাই আমি 20 ডিগ্রি সেলসিয়াস করে দিছি। 20 ডিগ্রি সেলসিয়াস করে দিলে বায়ু কণাগুলো আরো কাছাকাছি চলে আসে। বায়ু কণাগুলো যদি আরো কাছাকাছি চলে আসে তো ধারণ ক্ষমতাটা কমতেছে। আমি ধরে নিচ্ছি ধারণ ক্ষমতা এখন 80 গ্রাম হয়ে গেছে। ওর মধ্যে আগে থেকে ছিল কত গ্রাম? 80 গ্রাম। ওর ধারণ ক্ষমতা যেটুকু সেটুকু হয়েছে, তো এটা হচ্ছে এখন সম্পৃক্ত হয়েছে। তাহলে একটা আবদ্ধ রুমকে সম্পৃক্ত করার প্রসেস হচ্ছে ওই আবদ্ধ রুমের তাপমাত্রা কমিয়ে ওর ধারণ ক্ষমতা আমরা কমাবো। যেটুকু ওর মধ্যে আছে ওর মধ্যে আগে থেকে এইটুকু জলীয় বাষ্প ঢুকেছিল। একটা বায়ুতে তো একটা রুমের মধ্যে জলীয় বাষ্প থাকবেই, স্বাভাবিক। এই জলীয় বাষ্প আগে থেকে ছিল, এটা বের হইতে পারতেছে না, আসতেও পারতেছে না। সেক্ষেত্রে আমি ওকে সম্পৃক্ত করতে হলে আমার কাছে একটাই প্রসেস, ওর তাপমাত্রাটা আমার আস্তে আস্তে কমে যাবে। যে তাপমাত্রায় গিয়ে ওর ধারণ ক্ষমতা যেটুকু সেটুকু হয়ে যাবে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় একটা রুম, একটা অঞ্চল সম্পৃক্ত হয়ে যাবে সেই তাপমাত্রাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। মানে এখানে একটা এমসিকিউ আছে, শিশিরাঙ্কটা কি? শিশিরাঙ্কটা কি চাপ নাকি আয়তন, এরকম কিছু? তো যতগুলো নামের শেষে আঙ্ক আছে, দেখো গলনাঙ্ক, শিশিরাঙ্ক, তারপর স্ফুটনাঙ্ক, সবগুলো তাপমাত্রা। শিশিরাঙ্ক এটা হচ্ছে একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক কাকে বলে? দেখো, যে তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সম্পৃক্ত হয় তাকে ওই স্থানের শিশিরাঙ্ক বলে। এই চিত্রগুলো আঁকতে হবে, চিত্রগুলো একটু আঁকবা সবাই।